অবিশ্বজগতের প্রাণীকুল আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি যাই করো না কেন, যেখানেই বসবাস করো না কেন, আমি রব্বে কারিম জন্মের মাধ্যমে পাঠাইলাম, আবার হায়াতের মাধ্যমে দুনিয়াতে থাকতে সুযোগ দিলাম। কিন্তু বান্দা আবার কিন্তু মরণের মাধ্যমে আমি রব্বে কারিমের কাছেই আসা লাগবে। ও বান্দা, এই মরণ থেকে তুমি বাঁচতে পারবে না, যেখানেই থাকো না কেন। ও বান্দা, এই মরণ তোমাকে ধরবেই ধরবে। আল্লাহ পাক বলেন, আইদামা তাকুমু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। ও বাবা, এই মরণ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এই মরণ থেকে আমি আপনি কেউ পলায়ন করে বাঁচতে পারবো না। যখনই আল্লাহর হুকুম হয়ে যাবে, যখনই আল্লাহর পক্ষ থেকে আমার আপনার উপর অর্ডার হয়ে যাবে, যাও ও আজরাইল, গৌরীপুর গ্রাম থেকে এমুকের ছেলে এমুককে গিয়া নিয়ে আসো। তখনই হযরত আজরাইল আমার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। ও বাবা, 1 মিনিট পরেও না, 1 মিনিট আগেও না, আল্লাহ পাক বলে দিয়েছেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইয়াস্তাকদিমুন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, আজ আছি, একদিন থাকবো না। আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু হায়াত দান করেছেন, সেই হায়াতের কারণে আমি আপনি এখানে বসা আছি। যদি আল্লাহ পাক হায়াত না দিত, জন্মের সাথে সাথেই মৃত্যু দিয়ে দিত, অথবা মায়ের গর্ভের থেকেই আমাকে মৃত অবস্থায় দুনিয়াতে পাঠাইতো, তাহলে আমি আপনি কেউ এই ময়দানে এসে বসতে পারতাম না। আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার মাঝে কিছুটা সময় দিয়েছেন বিধায় আমি আপনি এই মজলিসে, এই মাহফিলে এসে বসার মতো তৌফিক পেয়েছি। আল্লাহ পাক এই সময়টা কেন দিয়েছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে এই হায়াত নামক দৌলত কেন দিয়েছেন? আল্লাহ পাক তার কালামে হাকিমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও বান্দা, আমি রব্বে করিম আল্লাহ তোমার জীবন এবং মরণ সৃষ্টি করেছি। তুমি দুনিয়ার মাঝে যতটুক সময় পাইবা, এই সময়টা তুমি ভালো আমল করো না মন্দ আমল করো, এটা আমি রব্বে কারিম তোমার থেকে পরীক্ষা নেওয়ার জন্য। অর্থাৎ আল্লাহ পাক বুঝাইলেন, আমাকে আপনাকে এই দুনিয়ার সময়টা দিলেন কেন? আমার আপনার আমল দেখার জন্য। কথা বুঝে আসছে? আমার আপনার এই দুনিয়ার হায়াতটা কেন দিলেন? আমার আপনার দুনিয়ার
আমলটা দেখার জন্য, আমি ভালো আমল করি না মন্দ আমল করি, এটা আল্লাহ পাক পরীক্ষা করবেন আমার মৃত্যুর মাধ্যমে এবং এই সময়ের মাধ্যমে, অর্থাৎ হায়াতের মাধ্যমে। তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক হায়াত কেন দিলেন? ভালো আমল করার জন্য। কি আমল করার জন্য দিলেন বলেন বাবা? ভালো আমল করার জন্য। যদি আমি আপনি ভালো আমল করে আমার এই সময়টা, আমার এই হায়াতটা সাজাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে কি দিবেন? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মানুষ এক নম্বর আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবা এবং তোমার জীবনটা নেক আমল দিয়া সাজাইবা, আমি আল্লাহ ঘোষণা করলাম সৃষ্টি কুলের মাঝেই হইলা তুমি সেরা। ও বান্দা, সৃষ্টি কুলের মাঝে যদি তুমি সেরা হও, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিব। এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। ও বান্দা, যদি আমি রব্বে কারিমের উপরে ঈমান আনতে পারো এবং তোমার আমলটা নেক আমল দিয়া সাজাইতে পারো, তুমি সৃষ্টির সেরা হইবা। ও বান্দা, সৃষ্টির সেরা হইতে পারলে আমার পক্ষ থেকে পুরস্কার হিসাবে পাইবা জান্নাত। জান্নাতে আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের মাঝে আমি আল্লাহ রেখেছি নহর। ও বান্দা, ওই জান্নাতে কতদিন থাকবা? এই সুখ নিয়ামত কতদিন ভোগ করবা? দুনিয়ার সুখ তোমার কপালে চিরদিন থাকে না, একদিন না একদিন শেষ হয়ে যায়। ও বাবা, আজ আমি সুখে আছি, আবার কালকে দুঃখে পড়ি, আবার কালকে দুঃখে পড়ি, এরপরে আবার সুখে পড়ি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন জান্নাতে আল্লাহ আমারে আপনারে প্রবেশ করাবে যেখান থেকে আর কোনদিন আমারে আপনারে বাইরে হওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার সুখ চিরদিন আমার কপালে থাকে না, ক্ষমতা চিরদিন আমার আপনার কপালে থাকে না। এমনও সময় হয় ক্ষমতা যতদিন থাকার কথা ততদিনও থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাকে আপনাকে আল্লাহ পাক একটা সময় দিয়েছেন হায়াত। এই হায়াতের মাঝে আমাকে আপনাকে আমল সুন্দর করতে হবে। ও বাবা, আমল সুন্দর করতে কি আমরা রাজি কিনা? তাহলে আমল সুন্দর করতে হলে বাবা, এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি তোমার হায়াতে আমলকে সুন্দর করতে চাও, আমলটাকে আল্লাহর জান্নাতের উপযুক্ত করতে চাও, ও উম্মত, এক নম্বর আমার পক্ষ থেকে তোমার উপর নির্দেশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদি মিন লাযযাতিল মাউত। ও উম্মত, তুমি
যদি তোমার আমলটাকে সুন্দর বানাইতে চাও, ও উম্মত তোমার আমলটাকে যদি জান্নাতের উপযুক্ত বানাইতে চাও, আমি রাসূল তোমাকে বইলা দিলাম বেশি বেশি করে মরণের স্মরণ করবা। কিসের স্মরণ বলেন বাবা? কিসের? মরণের স্মরণ করবা। কারণ এই মরণ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো। এই মরণকে যদি আমার আপনার সব সময় স্মরণে রাখা যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন আমার আপনার হায়াত নেক আমল দিয়া সুসজ্জিত হয়ে যাবে, আমার আপনার আমল জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বিশ্বজগতের প্রাণীকুল, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি যাই করো না কেন, যেখানেই বসবাস করো না কেন, আমি রব্বে কারীম জন্মের মাধ্যমে পাঠাইলাম, আবার হায়াতের মাধ্যমে দুনিয়াতে থাকতে সুযোগ দিলাম, কিন্তু বান্দা আবার কিন্তু মরণের মাধ্যমে আমি রব্বে কারীমের কাছেই আসা লাগবে। ও বান্দা, এই মরণ থেকে তুমি বাঁচতে পারবা না, যেখানেই থাকো না কেন। ও বান্দা, এই মরণ তোমাকে ধরবেই ধরবে। আল্লাহ পাক বলেন আইদামা তাকুমু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ও বাবা, এই মরণ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এই মরণ থেকে আমি আপনি কেউ পলায়ন করে বাঁচতে পারবো না। যখনই আল্লাহর হুকুম হয়ে যাবে, যখনই আল্লাহর পক্ষ থেকে আমার আপনার উপর অর্ডার হয়ে যাবে, যাও ও আজরাইল, গৌরীপুর গ্রাম থেকে এমুকের ছেলে এমুককে গিয়া নিয়ে আসো। তখনই হযরত আজরাইল আমার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। ও বাবা, 1 মিনিট পরেও না, 1 মিনিট আগেও না, আল্লাহ পাক বলে দিয়েছেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইয়াস্তাকদিমুন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও বাবা, এই মুহূর্তেই তো আমাদের কাছে দোয়া চেয়ে গেছে।
গৌরীপুর পূর্ব পাড়া এক ভাই আর দুনিয়াতে না। ও বাবা, একটু চিন্তা করে দেখেন, আমি আপনি আজ আছি, আগামী কালকে থাকবো কিনা। ও বাবা, চক্ষু দুইটা একটু বন্ধ করেন, একটু মরণের মুরাকাবা করেন, দেখেন আপনার চক্ষু দিয়ানি এক ফোঁটা পানি এই জমিনে পড়ে। বাবা, চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করেন, আপনার ডাইনে কে বসছে আপনি তারে দেখেন না, আপনার বামে কে বসছে আপনি তারেও দেখেন না, আপনার সামনে পিছনে কে বসছে আপনি তারেও দেখেন না। ও বাবা, একদিন এমন হয়ে যাবে যখন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার দেহ থেকে রূহ পাখিটা নিয়ে যাবেন, তখন তো আমার এইরকম একটা হালত হয়ে যাবে, ডাইনে বৈশা মানুষরা কাঁদবে, বামে বৈশা মানুষরা কাঁদবে, আমার সন্তানরা বসে বসে আমার জন্য কাঁদবে, আমার আত্মীয় স্বজনরা আমার জন্য কাঁদবে। ও বাবা, শুনে শুনে আমার আত্মীয় স্বজনদেরকে জানাইয়া দিবে আমাদের এমন ব্যক্তিটা আর দুনিয়াতে নাই, আসো আসো তার শেষ দেখাটা দেখা যাও। ও বাবা, আত্মীয় স্বজনরা আপনার বাড়িতে আপনাকে শেষ দেখার জন্য চলে আসবে। কেউ যাবে মসজিদ থেকে খাটটা আনার জন্য, আবার কেউ যাবে বাজারে আপনার কাফনটা কেনার জন্য, আবার কেউ যাবে বাঁশবাগানে বাঁশটা কাটার জন্য, আবার কেউ যাবে ওই গোরস্থানে আপনার শেষ বিদায় স্থান কবরটা খোরাই করার জন্য। ও বাবা, আবার কেউ গরম পানি বসাবে আপনাকে শেষ গোসলটা দেওয়ার জন্য। বাবা, আপনার গরম পানি করা শেষ, গোসলটাও দেওয়া শেষ, বাজার থেকে কিনে আনা কাফনের কাফনটা আপনাকে পড়ায়া, মসজিদ থেকে খাটি আনাটা আইনা তার মাঝে আপনারে শোয়া। ও বাবা, গৌরীপুর এই ঈদগার মাঠে আপনারে নিয়ে আসবে, আপনার পিছনে পিছনে আত্মীয় স্বজনরা কায়দা কায়দা সেই মাঠে আসবে আপনার জানাজাটা পড়ার জন্য। বাবা, ইমাম সাহেব আপনার জানাজা পড়াবে, জানাজার পর আবার খাট্টা আপনার আত্মীয় স্বজনরা কাঁধে বহন করিয়া আপনাদের ওই কবর স্থানে নিয়ে যাবে। আত্মীয় স্বজন থেকে কেউ না কেউ ওই কবরে নামবে, আপনার লাশটা ওই কবরে নামায়া নেমা ওই আত্মীয়টাও আপনাকে রাইখা চলে আসবে, বাঁশের সাইনি গুলা বিছায়া দিবে। ও বাবা, আর মাটি দিতে থাকবে, আর মাটি দিবে, আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা, এই দোয়া পড়বে আর মাটি দিতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিশতি সাহেব হুজুরের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। ও মুসলমান, আমাকে আপনাকে ওই কবরে রেখে চলে আসবে, শুধু আপনি আমি ওই কবরের মাঝে থাকব, আমার সাথে আমার আত্মীয় স্বজন সন্তানাদি স্ত্রী কেউ আমার সাথে যাবে না, যাবে শুধু কি জিনিস, আমার দুনিয়ায় করা ভালো
আমল। এজন্য আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, দুনিয়ার আমলটা তুমি সুন্দর করো, এটাই তোমার সাথে কবরে যাবে। এজন্যই কিন্তু আমি তোমাকে দুনিয়ার হায়াতটা দিলাম। এই দুনিয়ার হায়াতেই কিন্তু তোমাকে ওই কবরের সামান অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর ওই কবরের সামান আমল সুন্দর হবে কিসের মাধ্যমে? আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি মৃত্যুর স্মরণের মাধ্যমে। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে এই মরণকে বেশি বেশি করে স্মরণের মাধ্যমে আমলকে সুন্দর করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া হযরতকে, হযরত অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন। এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কবরের আতঙ্ক মুজাহিদ মুনাজাত আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতি দাওয়াত বরকাতুহু নরসিংদী। আসলে দেখুন আমাদের মাঝে আমাদের মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে চাকরি প্রদান করবেন। আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক মুফতি নুরুল ইসলাম সাহেব হুজুর ছাত্রদের নাম ঘোষণা করবেন। এবছর আমাদের মাদ্রাসা থেকে মোট 7 জন